একবার সবাই মিলে একসাথে পড়ি আরে দুরুদের নাজরানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলেন তাহলে আমরা কি মুসলমান হতে চাই এটি জোরে বলেন না আমরা হতে চাই সুন্নি মুসলমান নয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়া থেকে কবরে যখন যাবে যাওয়ার আগে পাক্কা সুন্নি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো বাবা আযাব হবে না ওই কবরে কোনো গজব হবে না ওই কবরে কোন রকমের টেনশন হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে যেন জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো ঠিক না বাবাজি আসুন আমরা সকলে এই জান্নাতি বাগানে বসে আছি বাবাজি আমাদের নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে জি নেকি হয়েছে আর একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আর কি কমে দাও মাওলানা মুহাম্মদ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর কম বেরাদার ইসলাম মাদান সামানিকরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরা তোমরা অন্ধকার কবরে যাওয়ার আগে নবী মুস্তাফাকে মহব্বত করো যারা নবী মুস্তাফাকে মহব্বত করে নিয়েছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করো অন্ধকার কবরে যাও আল্লাহ বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরা বাবার আগে নবীকে চিনো মায়ের আগে নবীকে চিনো সন্তানের আগে নবীকে চিনো বিবির আগে নবীকে চিনো আত্মীয় স্বজনের আগে নবীকে চিনো যারা নবীকে চিনে গেছে রে বাবা তারাই বাবাজি সুন্নি মুসলমান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে রে ভাই অন্ধকার কবরে যাওয়ার আগে নবী মুস্তাফাকে মহব্বত করে নাও মরার পরে জান্নাতি আমার কথা কি বুঝতে পারছেন জি এখনো ওয়াজ কিন্তু আমি শুরু করিনি টিলা দিছি কি দিছি সবাইকে একদিন মরতে হবে না জি বাড়ি গাড়ি টাকা কড়ি জমি জায়গা ফেলে দিয়ে অন্ধকার কবরে বাবাজি যেতে হবে আর প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ হবে না আমি যদি রাস্তাতে মারা যাই কেউ যদি না চিনে এটা কার লাশ বলবে না আল্লাহ বলছো বান্দা বান্দিরা প্রত্যেকটা মানুষের নাম একদিন লাশ হবে এ বান্দা তোমরা টাকার অহংকার করো না জমি জায়গার অহংকার করো না তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা আমি অহংকারকারীকে কোনোদিন পছন্দ করি না এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতে চোগো আমার বান্দা বান্দিরা তোমরা অন্ধকার কবরে যাওয়ার আগে কবরটাকে যদি স্মরণ করতে পারো আমার নবী বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতেছে একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ ঠিক না এটা জোরে বলেন না
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় সরি কি হবে, জানা যায় সরি কি হবে, কত আত্মীয় স্বজন একে একে মাটি দিবে ভাই। জানা যায় সরি কি হবে, মাটি দিবে একে একে, সকলে যাবে ভাই। যারা নবীর প্রেমিক হবে তারা যে জান্নাত পাবে, যারা নবীর আশিকি হবে যাবে জান্নাত পে। এই তো কোরআনেতে কয়, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? কি গো, যদি লাশ হয় তাহলে এত টাকা পয়সা জমি জায়গার অহংকার কেন ভাই? সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, ইমানদারের জন্য কবরখানা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবরটা হলো ভয়ানক জায়গা। এ বাবাজি, দুনিয়াতে বন্ধু বান্ধবের সঙ্গে চলে, তোমার কবরের কথা মনে পড়ে না, তোমার আখিরাতের কথা মনে পড়ে না, তোমার কিয়ামতের কথা মনে পড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা কেউ গুনার কাজ করো না, তোমরা কেউ নামাজ কাজা করিও না, তোমরা কেউ রোজা বাতিল দিও না, তোমরা কেউ নবীর সুন্নাত ছাড়িও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই রকম ভাবে মরে যাবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে ভাই, মরার আগে নবীকে চিনে নাও, জান্নাতি হবে। ঠিক না? আজকে এই বাড়িওয়ালা নতুন বাড়িতে প্রবেশ করবে, তার উদ্দেশ্যে এই জলসার আয়োজন করেছেন। এত খারাপ না ভালো? কি গো, অন্য অন্য জায়গায় দেখা যায় দুতলা তিনতলা চারতলা বাড়িতে বাবাজি যখন ঢুকে তো বাবাজি ডিজে বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করে মদ মাতাল খেয়ে তারপরে বাড়ি উদ্বোধন করে। কিন্তু বাবাজি এই যে আজকে বাড়িওয়ালা জলসা দিয়েছে, আর জলসা দিয়ে বাড়িতে প্রবেশ করবে, আল্লাহ ওনার বাড়িতে বরকত দিবে কে দিবে না? ইনশাআল্লাহ দিবে। মানুষজনকে খাইয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আজ আপনাদের সম্মুখে কিছু ওয়াজ নসিহত করতে চাই, শুনতে রাজি আছেন তো ভাই? আমার আশেপাশে মা বোনেরা আছেন, তাদেরকে বলে, মা বোনেরা আপনারা যেহেতু পর্দার আড়ালে আছেন, কেউ টেনশন করবেন না, আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি, ইনশাআল্লাহ করব। তবে বাবাজি মুসলমান এতক্ষণ টিলার হলো, এবার ওয়াজের দিকে চলো, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম ঠিক না আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে জোরে বলেন যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে কানুন সুবহানাল্লাহ তাইলে বলুন না আমরা নবীজির নাম খানা কপালে লিখতে চাই কি চাই না অবশ্যই চাই বাবা আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে বাবা আমার নবী নিকটে আছে যারা আজ বলে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না যারা বলে মিলাদ ফাতিহা করা যাবে না যারা বলে বাবা যে মুসলমান ভাইরাও জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না এখন কোন ওয়াহাবিকে যদি বলা হয় এ ভাই কেন মিলাদ করা যাবে না কেন চল্লিশা করা যাবে না কেন ফাতিহা করা যাবে না কেন নবীর প্রতি দরুদ পড়া যাবে না কেন ক্যাম করা যাবে না তখন বলবে নবী জিন্দা নাই মুর্দা জোরে কর নাউজুবিল্লাহ বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে এটা জোরে হবে না আল্লাহর পবিত্র কোরআন বলছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি আর যে দ্বিতীয় নম্বর আয়াতটা পড়লাম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা কি আছে নিকটে আছে আচ্ছা বলুন আমাদের আত্মা কোথায় আছে কোথায় গো ভিতরে নাই এই আত্মার চাইতে আরো নবী আমার নিকটে আছে মুমিনদের দিলে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে বাবাজি যদি নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তো নবীর প্রতি দরুদ পড়লে নবী কি শুনতে পাবে না নবীর প্রতি ক্যাম করলে নবী কি শুনতে পাবে না নবীর প্রতি আপনার সালাতু সালাম পড়লে নবী আমার শুনতে পাবে কি পাবে না জি পাবে আজ কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে নবীর প্রতি দরুদ ক্যাম করলে নবী নাকি শুনতে পায় না আরে বোকা ফেরেশতাদের আকীদা নবী আমার শুনতে পায় তাবেঈনদের আকীদা নবী আমার শুনতে পায় সাহাবাদের আকীদা নবী আমার শুনতে পায় ওলিদের আকীদা নবী আমার শুনতে পায় সুন্নিদের আকীদা নবী আমার শুনতে পায় এটা জোরে হবে না জি আমার নবী মুস্তাফার নামে দরুদ পড়বেন নবী শুনতে পাবেন না পাবে না এই যে জায়গাতে আপনারা বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না জি পাচ্ছে আর ওয়াহাবিরা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ এদেরকে বাবা যে কিছু নাই বাবা জুতার বাড়ি পিটার দরকার আছে ঠিক না একটা কাঁচা কুঞ্চি লেসবে যখন ভূত ছাড়া দেখেন না নিমে ডাল দিয়ে ওই ডাল গেলেকে নিয়ে এসে এমন পিটা পিটতে হবে হ্যাঁ আবার ভূত ছুটিয়ে দিতে হবে বুঝলেন না বুঝছো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে আরে বোকা নবী এখনো জিন্দা আছে জোরে বলে নবীর প্রতি দরুদ পড়লে পরে নবী আমার মদিনা থেকে দেখতে পায় জোরে বলে ঠিক না আমার কথা কি বুঝতে পারছেন
তাহলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তো নবীর প্রতি যাহা কিছু বলবেন সব নবী আমার শুনতে পাবে, ঠিক না? তাই বাবা বলতেছে, জান যেখানে নবী আছে সেখানে, জোরে বলেন ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায়, নবী আছে কলকাতায়। জান যদি বোম্বাইতে, নবী আছে বোম্বাইতে। জান যদি শিলিগুড়িতে, নবী আছে শিলিগুড়িতে। জান যদি আপনার কিনা দিল্লিতে, নবী আছেন দিল্লিতে। জান যদি রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি আপনার কিনা আসামে, নবী আছে আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি মালদায়, নবী আছে মালদায়। জান যদি আপনার কিনা কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। জান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। জান যদি বাবা রঘুনাথগঞ্জে, নবী আছেন রঘুনাথগঞ্জে। জোর বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদের জান যেখানে নবী সেখানে। বিশ্বাস হলো কি হলো না? কি গো ঠিক না? জান যেখানে নবী সেখানে। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল নবী যদি আমাদের আত্মার চাইতে নিকটে থাকে, বাবাজি নবী 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 করে যদি আপনি জিকির করেন, তবু আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি সালাম পড়ব, নবীর প্রতি ফাতিহা করব, মিলাদ করব, চল্লিশ করব। এটাই হলো বাবা হোসাইনি মুসলমানদের পরিচয়, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন না? জীবনী ধরবো একটু, আমাদেরকে এগুলো একটু দরকার আছে না নাই? যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, এ বলতেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। যেরকম নাউজুবিল্লাহ বলছে না, বলছে না জি? হ্যাঁ, এই বক্তাকে বাবা যে ডাকে নিয়েছে, এমন ভাবে ওকে কাঁচা কঞ্চির বাড়ি পিটতে হবে। কাঁচা কঞ্চির বাড়ি পিটাও কিন্তু মনের আগ কিন্তু মিটবে না, মিটবে? আর আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন, নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল। জোরে বলেন নাকি গো? আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। আর এরা বলতেছে নবী আমাদের মতো, বোকা তোর পেশাব তো নাপাক রে, তোর পেশাব তো নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, তো থুতু হলো পাক, তো থুতু হলো নাপাক। আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক। জোর হবে না? গরমের সময় আমরা ঘামি কি ঘামি না? ঘামি না? আমাদের শরীরে ঘাম গন্ধ করে করে না? আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। জি, যদি বলে যে হুজুর দলিল দেন, চলেন। আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসে আছেন, একজন মহিলা কান্না করতে করতে এসে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী। ও গো নবীজি, আমার বেটা বলেছে আতর নাইলে বিয়ে করতে যাব না। নবী গো, আমি তো গরিব মহিলা, নবী গো আমি তো আতর কেনার ক্ষমতা নাই, নবী গো যদি আতর থাকে একটু দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরীর মুবারক থেকে বাবাজি একটু ঘাম পাসিনাটা বাবাজি চেচে একটা বোতলের ভিতরে ঢোকায়া দিল। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো গো, বলো ও মহিলা বাড়িতে যাও, তোমার সন্তানটাকে আতরটা লাগায়া দাও। বাবাজি বাড়িতে গেছে, আতরটা লাগিয়েছে, ছেলেটা বিয়ে করতে গেছে। বিয়ে করে নিয়ে আসার পরে বাবাজি 1 বছর পর একটা তার সন্তান হয়েছে। সন্তানের শরীর থেকে বাবাজি আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। ইয়ারা বলছে নবী মুস্তাফা নাকি কিছু জানে না। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকেরও, তাইলে বোঝা গেল যে নবী মুস্তাফার ঘাম পাসিনা তিনার আব্বার শরীরে একদিন মাখার কারণে তার সন্তান 1 বছর জন্ম হওয়ার পরে তার সন্তানের শরীরে যদি নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়, তাইলে ভাবুন আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবু ছিল।
ঠিক না? আসুন আজ আপনাদেরকে বলতে চাই, এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি, একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। এই নবীকে মোহাব্বত করতে হবে। এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন, মরার পরে কি হবে? জান্নাতি। জোরে বলেন জান্নাতি হবে না, হবে না? বাবাজি মুসলমান, চলুন আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোনো টেনশন হবে না, ওই কবরে কোনো পোকামাকড় যাবে না। আর নবীর প্রতি যদি দুশমন করে যদি কবরে যাও, তোমাকে পোকামাকড়ে ছাড়বে না। এ বাবাজি, তাইলে বলুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? রাজি আছি না? চলুন আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। নবীদের সঙ্গে সম্পর্ক রাখা, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা, মাওলানাদের সঙ্গে সম্পর্ক রাখাটা কতটা ফাইজ আছে, কতটা বাবাজি আপনার কিনা ফাইজ পাওয়া যায়, এটি আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো। শুনতে রাজি আছেন? জি, চলুন বাবাজি আগে যাই। আল্লাহর নবী ছিলেন, তার নাম হলো বাবা হযরতে উযাইর আলাইহিস সালাম। কি বললাম? কি বললাম? হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি সফরে বেরিয়েছেন, ব্যাগের ভিতরে বাবা কিছু খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে। একটা ঘোড়া নিয়ে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে বাবা একদিন নাই, দুদিন নাই, পরে বাবা 3 দিন সফর করেছে। হযরতে উযাইর আলাইহিস সালামের বাবাদের শরীরটা যেন বাবা ক্লান্ত হয়ে গেছে। এদিকে তিনি চিন্তা ভাবনা করতে চাল লাগো, একটু যদি ঘুম পাড়তে পারতাম আমার শরীরের আপনার কিনা প্রবলেমটা দূর হয়ে যেত। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি কি করলেন বাবা, এক জায়গাতে বাবাজি একটা ঘোড়া, আপনার ঘোড়াটাকে গাছে বেঁধে দেওয়া হলো। হযরতে উযাইর আলাইহিস সালামের বাবাজি যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা নিয়ে বালিশ বানায়া সকাল বেলায় ঘুমিয়ে গেল। হযরতে উযাইর আলাইহিস সালাম বাবাজি সন্ধ্যা বেলায় ঘুম থেকে উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালে শুনো সন্ধ্যা বেলায় উঠেছি, উঠার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরা তার ঘোড়ার দিকে তাকাতেছে, ঘোড়া যেন দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, ঘোড়াটা গেল কোথায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও উযাইর তুমি শুনে রেখে দাও, তোমার যে ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়া তো তুমি দেখতে পাও না। হযরত উযাইর আলাইহিস সালাম বলতেছে, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠলাম, ঘোড়া তো দেখতে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছে গো উযাইর তুমি বলো না কত বছর ঘুম থেকে উঠেছো? তখন হযরতে উযাইর আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো কত বছর মানে আমি তো সকাল বেলায় ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ বলছে গো উযাইর না না না, তুমি সকালে ঘুমিয়েছো ঠিক, তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো। কত বছর বললাম? 100 বছর পর তুমি ঘুম থেকে উঠেছো। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি যে 100 বছর পরে ঘুমটা আমার ভেঙেছে, আল্লাহ গো আমি তো ঘোড়াটা দেখতে তারই জন্য পেলাম না। আল্লাহ বলতে চাও গো উযাইর তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ঘোড়াটার কিছু টুকরো হাড্ডি পাবে দেখতে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আপনার যে জায়গাতে ঘোড়াটা বেঁধে রেখেছিল, ওই জায়গাতে আপনার কি বাবা দেখতেছে ঘোড়ার জন্য ছোট ছোট কিছু টুকরা হাড় দেখা যায়। তখন উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আমি তো ঘোড়ার কোনো চিহ্ন পেলাম না, ছোট ছোট কিছুটা হাড় দেখতে পেলাম। আল্লাহ বলছে গো উযাইর ওটাই হলো তোমার ঘোড়ার হাড্ডি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি ব্যাগটা বাবা খুলে দেখতেছে, কিছুটা আঙ্গুর নিয়েছিল, কিছুটা বাবা খেজুর নিয়েছিল। খেজুর আঙ্গুর গুলো আপনার দেখতেছে খেজুরও পচে না, আঙ্গুরও পচে না।
হযরতে উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ গো আপনি যে বলতেছেন আমি 100 বছর পর ঘুমটা আমার ভেঙেছে, কিন্তু আল্লাহ গো 100 বছর তো এখানে নয় আল্লাহ, আমি 100 বছর আগে খেজুর ব্যাগে ঢুকিয়েছিলাম, আঙ্গুর ঢুকিয়েছিলাম, দেখতেছি খেজুরও ভালো আছে, আঙ্গুরও ভালো আছে। আল্লাহ গো আমি তো এটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো উজাইর তবে শুনে রেখে দাও, তোমার ব্যাগের ভিতরে খেজুরে বড় আঙ্গুর ভরা ছিল, শুধু একটার কারণেই তারা কিছু হয় নাই। বলে কিসের কারণে? ওগো উজাইর তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য খেজুরও পচে নাই, আঙ্গুরও পচে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।